নমস্কার বন্ধুরা, বং আইডিয়াস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে অ্যাপটা নিয়ে আলোচনা করব তার নাম হলো ইউটিউব ভান্সড। এই ইউটিউব ভান্সড হলো ইউটিউবেরই একটা মডিফিকেশন অ্যাপ। চলুন শুরু করা যাক। এই ইউটিউব ভান্সড অ্যাপটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। এর ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে দেবো, আপনারা যেখান থেকে খুশি ইচ্ছা ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু এই অ্যাপসটা আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তাই এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এবার আমি ওপেন করে আপনাদেরকে এর ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু ভার্সনের ব্যাপারে কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছে, যে এর অফিসিয়াল ওয়েবসাইট আর মাইক্রোজি বলে একটা অ্যাপ এখানে ইনস্টল করতে হবে, তবে আপনারা লগ ইন করতে পারবেন। তাছাড়া এখানে আরও কিছু চেঞ্জ লগস এখানে দিয়ে দিয়েছে, সেগুলো এখানে রয়েছে। এছাড়া এরপরে আমরা যাব লাইব্রেরিতে। লাইব্রেরিতে যাওয়ার পর আপনারা গেলে দেখতে পাবেন এখানে সাইন ইন অপশান আছে। এই সাইন ইন করলে তবেই আপনারা নর্মাল ইউটিউবে যেরকম সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, এই সমস্ত জিনিসগুলোই করতে পারবেন। কিন্তু এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে লগ ইন হবে না, কোনো রকম কিছু দেখাবে না কোনো আপনার মেল আইডির ব্যাপারে। আপনাদের জিমেল আইডি দিয়ে লগ ইন করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা আমি এবার বলবো। সেটা হলো, প্রথমে আপনাদের ব্যাক করে এই অ্যাপসটা থেকে বেরিয়ে যেতে হবে। তারপর ফাইল ম্যানেজারে দেখছেন ডাউনলোডে আমার কাছে আর একটা অ্যাপ রয়েছে, সেটা হলো ভান্সড মাইক্রোজি। এই অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে, তবেই আপনারা এটাকে সাইন ইন করতে পারবেন আপনার জিমেল আইডি দিয়ে। এই ভান্সড মাইক্রোজিরও ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আবার আমরা ইউটিউব ভান্সডে চলে যাব। সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে এরপর এই অ্যাপসটা ইনস্টল করার পর লগ ইন হচ্ছে কি না। প্রথমে লাইব্রেরি, আবার সাইন ইন অপশানে যাব, অ্যাড অ্যাকাউন্ট। এইবার আপনারা দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে চলে আসছে ভান্সড মাইক্রোজি থ্রু আপনারা এটাকে সাইন ইন করতে পারবেন আপনার জিমেল আইডি দিয়ে। আমি আর এখন এটাকে সাইন ইন করছি না, আমি ব্যাক করে আবার ইউটিউব ভান্সডের মধ্যে চলে আসছি। এর আরও কিছু ফিচার্সের ব্যাপারে বলার জন্য, সেটা এরপরে আছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর ভান্সড সেটিংসে গিয়ে আপনারা কিছু অপশান দেখতে পাবেন। সেটা হলো, প্রথম অপশান হলো কোডেক ওভাররাইট। এটা আপনারা চাইলে এটাকে অন করে নিতে পারেন। আমি এটাকে অন করে ইউজ করি, তাতে আমার ভিডিওটা অনেক ইমপ্রুভ হয় দেখার ক্ষেত্রে। নেক্সট যে অপশানটা আছে ভিডিও সেটিংস, সেই ভিডিও সেটিংসে এখানে আমি আর কোনো অপশানে এখানে চেঞ্জ করিনি, যেরাম আছে সেরাম রেখেছি। অ্যাড সেটিংসেও তাই, কোনো চেঞ্জ করিনি। এইগুলো যেরকম দিয়েছে ডিফল্ট হিসাবে সেরকমই আমি রেখে দিয়েছি। তাছাড়াও আরও কিছু এখানে সেটিংস আপনারা দেখতে পারবেন, যেগুলো যেরাম এনেবেল আছে আপনারা সেই রকমভাবে রেখে দিতে পারেন। নেক্সট আমরা যাব জেনারেলে গেলে আপনারা নর্মাল ইউটিউবের মতো এখানেও সেই অপশানগুলোই পাবেন। এখানেও আপনি ডার্ক থিম এনেবেল করে নিতে পারেন, তাতে আপনার ব্যাটারি ইউসেজটা অনেক কম হবে। এই ইউটিউব ভান্সড আর ইউটিউব দুটোই প্রায় সেম, কিন্তু এখানে যেগুলো আপনি নর্মাল ইউটিউবে প্রিমিয়াম ভার্সন কিনে আপনাকে যে ফিচার্সগুলো ইউজ করতে হতো, সেখানে আপনারা ইউটিউব ভান্সডে এইগুলো পুরোপুরি ফ্রিতেই এনজয় করতে পারবেন। আমি আমার চ্যানেলের নাম করে আমার লেটেস্ট একটা ভিডিও আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি বেসিক্যালি ইউটিউব ভান্সড অ্যাপটা শুধু এই ফিচার্সটার জন্যই ইউজ করি, সেটা হলো পিকচার ইন পিকচার মোড। সেটা ভিডিওটা প্লে করে একবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিওটা প্লে করা অবস্থায় যদি এটাকে ব্যাক করে আমি বেরিয়ে যাই, আপনারা দেখতে পাবেন এটা নিচে অলরেডি চলে এসছে, এটা কন্টিনিউ চলতে থাকে। আর তাছাড়াও যদি আমি ওর অডিও সিম্বলে ক্লিক করি, ডাইরেক্ট ওটা আমার নোটিফিকেশানে চলে যায়। আমি সেখান থেকে পজ, প্লে বা আমরা এটাকে সরাসরি কেটে দিতে পারি।
এছাড়া ইউটিউব ভান্সডে কোনো রকম অ্যাড দেখায় না, যেটা আপনারা নর্মাল ইউটিউবে দেখতে পান। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।